সমুদ্রের ঢেউ যখন আকাশ ছুঁয়ে ফেলতে চায়, যখন দিগন্ত জোড়া অন্ধকারে জাহাজের পথ হারানোর ভয় তৈরি হয়, তখন দূরের ক্ষীণ আলোয় হাজারো জাহাজের নাবিকদের বেঁচে থাকার আশা দেখায়। আর এই আলোকেই ঘিরে গড়ে উঠেছে লাইট হাউসের ইতিহাস, রহস্য, বিস্ময় আর বেদনার এক লম্বা গল্প। আজকের এই ভিডিওতে আমরা সেই গল্পটাই জানব। লাইট হাউস কোথা থেকে শুরু হলো, কেনই বা তৈরি করা হয়েছিল, কোন রহস্য লুকিয়ে আছে এর পিছনে, এবং আজকের দিনে একজন মানুষ যদি লাইট হাউসে কাজ করতে চায় তবে সে কিভাবে সেই সুযোগ পেতে পারে, সবকিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইট হাউসের জন্মের ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। মানুষ যখন সমুদ্রপথে যাত্রা শুরু করলো তখন প্রয়োজন পড়ল নিরাপদ পথ দেখানোর, কারণ সেই সময় জাহাজগুলো ছিল কাঁচা, কমজোরি, আর নাবিকদের কাছে ছিল না কোনো ক্যাম্পাস বা কোনো মানচিত্র। রাতের অন্ধকার বা ঝড়ের সময় জাহাজ একবার পথ হারালে তাদের ভাগ্য নির্ধারণ করত সাগরের বড় বড় ঢেউগুলি। তাই মানুষ ভাবল, যদি তীরের একটি উঁচু স্থাপন বানানো যায় যা দূর থেকে দেখা যাবে, তাহলে জাহাজ বুঝতে পারবে কোন দিকে নিরাপদ এবং কোন দিকে বিপজ্জনক। এই চিন্তা থেকেই পৃথিবীর প্রথম লাইট হাউস তৈরি হয় মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে ফ্যারোস লাইট হাউস। আজ থেকে 2300 বছর আগেকার কথা। সেই লাইট হাউস এতটাই শক্তিশালী ছিল যে দিনের আলোতেও তার চূড়ায় আগুনের ধোঁয়া দূর থেকে দেখা যেত, আর রাতের বেলায় জ্বালানো হতো বড় বড় তেলের মশাল। সেই সময় মানুষের প্রযুক্তি ছাড়াই বিশাল উচ্চতায় এক বিশুদ্ধ প্রকৌশল গড়ে তুলেছিল। ইতিহাস বলে প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে এই লাইট হাউস ছিল একটি। কিন্তু প্রশ্ন হলো, এত পুরনো সময়েও এই আলো জ্বালিয়ে রাখত কে, এবং সেগুলোর রক্ষণাবেক্ষণই বা কে করতেন? সেই সময় লাইট হাউসগুলিতে রাখা হয় লাইট হাউস কিপার। তাদের কাজ লাইট হাউসের মাথায় আগুন জ্বালিয়ে রাখা। দিনের বেলায় তারা আগুনের জন্য কাঠ জোগাড় করত, লেন্স পরিষ্কার করত, রাতভর পাহারা দিত। বহু সময় ঝড়ের আলো নিভে গেলে তারা নিজের জীবনের বাজি রেখে সেই আলো আবার জ্বালিয়ে দিত, কারণ তারা জানতো একটি জাহাজ যদি অন্ধকারে ভুল পথে ঢুকে পড়ে তাহলে বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে। সেই সময় লাইট হাউস কিপাররাই ছিলেন নীরব নায়ক। তাদের কোনো নাম ইতিহাসে লেখা নেই, কিন্তু হাজার নাবিকের জীবনে তাদের হাতে রক্ষা পেয়েছে। লাইট হাউসের রহস্য এখান থেকেই শুরু, কারণ লাইট হাউস এমন জায়গায় তৈরি করা হয় যেখানে চারিদিকে শুধু বাতাস, সমুদ্র আর নিস্তব্ধতা। মানুষের ভিড় নেই, বাজার নেই, দোকান নেই, নেই কোনো প্রতিবেশী। অনেক লাইট হাউস তো আবার ছোট ছোট নির্জন দ্বীপে বানানো হয়েছে, যেখানে বছরের বেশিরভাগ সময়ই কেউ যায় না। সেখানে একা থাকা লাইট হাউস কিপারের মানসিক চাপ ও নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতার মধ্যে দিন কাটাতে হয়। এই কারণেই লাইট হাউসকে ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত সব কাহিনী। ইউরোপের একটি বিখ্যাত ঘটনা আছে ফ্লানান আয়ারল্যান্ডের লাইট হাউসকে নিয়ে। 1990 সালে সেই লাইট হাউসে 3 জন কিপার কাজ করতেন। কয়েকদিন ধরে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। যখন উদ্ধারকারী দল সেখানে পৌঁছালেন, তারা দেখলেন লাইট হাউসের দরজা খোলা, টেবিলে খাবার সাজানো, কোট ঝুলছে দেওয়ালে, কিন্তু কিপার 3 জন কোথাও নেই। তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। কোথাও কোনো লাশও মিলল না, সমুদ্রে কোনো চিহ্ন নেই। আজও সেই রহস্যের সমাধান করতে পারেনি কেউই। কেউ কেউ বলে তারা উত্তাল ঢেউয়ে ভেসে গিয়েছিল, কেউ বলে হত্যাকাণ্ড, কেউ আবার বলে নিঃসঙ্গতা মানুষকে কোথাও টেনে নিয়ে গিয়েছিল। এই ধরনের অদ্ভুত ঘটনা অন্য লাইট হাউসগুলিতেও ঘটেছে, যার কারণে লাইট হাউসকে অনেক জায়গায় ভয়ঙ্কর বা ভুতুড়ে স্থানও বলা হয়। এখন প্রশ্ন আসে, আজকের দিনে লাইট হাউসে কি শুধু আলো জ্বালানোর জন্যই আছে? না, এখনকার লাইট হাউস আরও আধুনিক। দূর থেকে দেখা যায় এমন ঘূর্ণায়মান এলইডি, সোলার পাওয়ার সিস্টেম, জিপিএস সমর্থক নেভিগেশন সিগন্যাল, সব কিছুই ব্যবহার করা হয়। আগে যেখানে আগুন জ্বালানো হতো, এখন সেখানে ফ্রিনেল লেন্স ব্যবহার করা হয়, যা আলোর শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই লেন্স এতটাই শক্তিশালী যে বহু দূর থেকে জাহাজগুলো পরিষ্কার দেখতে পায়। কিন্তু দুনিয়ার যেখানেই লাইট হাউস থাকুক না কেন, এর হৃদয় একটাই, অন্ধকারে আলো দেখানো, বিপদের পথ থেকে মানুষকে দূরে রাখা, মানুষের জীবন বাঁচানো। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, লাইট হাউসে কাজ করলে কি বেতন পাওয়া যায়? ভারত ও বাংলাদেশের মতো দেশে লাইট হাউস কিপাররা খুব কম হলেও আছেন। ভারতের লাইট হাউস ম্যানেজমেন্ট দেখেন ডিরেক্টর জেনারেল অফ লাইট হাউস অ্যান্ড লাইট হিপস। এখানে একজন লাইট হাউস বা টেকনিশিয়ান বা লাইট কিপারের বেতন হয় আনুমানিক 30,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। অভিজ্ঞতা বা পোস্ট অনুযায়ী আরও বেশি হতে পারে। বাংলাদেশে এই রকম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ অধীনে কাজ করতে হয়। আজকাল অনেক লাইট হাউসই অটোমেটেড, তাই লাইট হাউস কিপারের সেভাবে প্রয়োজন পড়ে না।
তবুও কিছু কিছু লাইট হাউসে মানুষের নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে স্বয়ংক্রিয় সিস্টেম পুরোপুরি নির্ভরযোগ্য নয়। লাইট হাউসে কাজ করা সহজ নয়। এখানে থাকতে হয় কঠিন পরিবেশে, পরিবার থেকে বহু দূরে। ঝড়, বৃষ্টিপাত, কুয়াশা সবকিছুই সামলে আলো পরিষ্কার রাখতে হয়। যন্ত্রপাতি চালানো, যোগাযোগ বজায় রাখা এইসব কাজের অংশ। যোগ্যতার মধ্যে থাকে সাধারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিক্যাল জ্ঞান, সমুদ্র সংক্রান্ত প্রশিক্ষণ এবং মানসিকভাবে একা থাকার সক্ষমতা। কারণ লাইট হাউসে একা থাকা মানে শুধু নিস্তব্ধতা নয়, এটা মানসিক সাহসেরও পরীক্ষা। এখন ফিরে আসি লাইট হাউসের মূল রহস্যের প্রশ্নে। লাইট হাউসকে রহস্যময় বলা হয় কারণ এখানে সময় থেমে থাকে। রাতের সমুদ্রের দিকে তাকালে মনে হয় এ যেন এক অন্য জগৎ। ঢেউয়ের শব্দ, বাতাসের হাহাকার, দূরের অন্ধকার, জাহাজের আলো সব মিলিয়ে এক ধরনের ভৌতিক সৌন্দর্য তৈরি করে। লাইট হাউস কিপাররা বলেন, কখনো কখনো এমন শব্দও শোনা যায় যা ব্যাখ্যা করা যায় না। সমুদ্রের বুক থেকে আসা অদ্ভুত গর্জন অথবা কুয়াশার মধ্যে কারো হেঁটে যাওয়ার শব্দ। এগুলো সত্যি নাকি মানুষের কল্পনার ফল সেটা কেউই জানে না। তবে লাইট হাউসের নিস্তব্ধতা মানুষের মনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে বাস্তবতা আর কল্পনা গুলিয়ে যায়। অনেক কিপার আবার বলেন, লাইট হাউস মানুষের চরিত্র বদলে দেয়। এখানে আপনি বুঝতে পারবেন আলো কতটা মূল্যবান। যখন চারিপাশে কিছুই দেখা যায় না, তখন একটি ছোট্ট আলো আপনার জীবনের আশার কথা মনে করিয়ে দেয়। আর এই কারণেই আজও লাইট হাউসকে বলা হয় মানুষের পথ দেখানোর এক নীরব বন্ধু। বিশ্বে আছে হাজারেরও বেশি লাইট হাউস, যার মধ্যে বহু আবার পর্যটন কেন্দ্র। কিন্তু এমন কিছু লাইট হাউস আছে যেগুলি এখনও মানুষবিহীন দ্বীপে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন ঢেউ আছড়ে পড়ে আর বাতাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। ওইসব লাইট হাউসে কাজ করা লাইট হাউস কিপাররা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ, কিন্তু তাদের কাজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি আলো জ্বালানোর পিছনে লুকিয়ে থাকে শত শত মানুষের নিরাপদ যাত্রা। আজকের দিনেও লাইট হাউস ব্যবহার কমে যায়নি। প্রযুক্তি যতই উন্নতি হোক, জিপিএস যতই শক্তিশালী হোক, সমুদ্রের অস্থিরতা কখনোই পুরোপুরি পূর্বাভাস করা যায় না। ঝড়ের রাতে স্যাটেলাইট নষ্ট হতে পারে, সিগন্যাল হারিয়ে যেতে পারে, কিন্তু লাইট হাউসের আলো তখনও থাকে। আর এই আলোর উপর এখনও ভরসা করে জাহাজগুলো। শেষ একটাই কথা, লাইট হাউস শুধু একটি স্থাপনা নয়, এটি মানুষের জীবনের প্রতীক। আমরা যখন সমস্যায় পড়ি, হতাশ হই, পথ হারাই, তখন আমরা প্রত্যেকে খুঁজি একটি আলো। হয়তো সেটা পরিবারের ভালোবাসা বা বন্ধুর হাত, কোনো পরামর্শ কিংবা আমাদের নিজের শক্তি। লাইট হাউস আমাদের শেখায় বিশ্বের যত অন্ধকারই হোক না কেন, একটি আলো সবসময় থাকে যা তোমাকে সঠিক পথে ফিরিয়ে দিতে পারে।